আপনি কি কখনো এমন কোনো মানুষের কথা শুনেছেন যাকে ইতিহাস মৃত বলে ঘোষণা করেছে, কিন্তু আধ্যাত্মিক জগৎ বলে তিনি আজও বেঁচে আছেন? আজ আমরা এমন এক সম্রাটের গল্প বলবো যার রাজত্ব শুধু মাটির উপরেই ছিল না, যার ক্ষমতার দাপটে থর থর করে কাঁপত আরশ থেকে জমিন। কিন্তু সেই প্রবল প্রতাপশালী রাজা আজ কোথায়? তিনি কি আসলেও মারা গেছেন, নাকি কোনো এক গহীন অরণ্যে, জনমানবহীন দ্বীপে অথবা পাহাড়ের গুহায় তিনি আজও অপেক্ষা করছেন কোনো এক চূড়ান্ত মুহূর্তের জন্য? ইতিহাসে তাকে নিয়ে রয়েছে হাজারো বিতর্ক, কিন্তু ইসলামিক বর্ণনায় তার অস্তিত্ব এক গভীর আধ্যাত্মিক রহস্যের চাদরে ঢাকা। আজ আমরা উন্মোচন করব সেই মহান রাজার গোপন ইতিহাস, যিনি মৃত্যুর পরও জীবিত আছেন বলে বিশ্বাস করা হয়। আসসালামু আলাইকুম। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মূল লক্ষ্য হল ইসলামের বার্তা সবার কাছে পৌঁছে দেওয়া। আজকের ভিডিওর শেষে এমন কিছু আছে যা আমাদের ঈমানকে আরও মজবুত করবে, তাই পুরো ভিডিওটি দেখে আমাদের পাশে থাকতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন মূল ভিডিওতে ফিরে যাই। কল্পনা করুন এক বিশাল সাম্রাজ্য, যে সাম্রাজ্যের সীমানা পশ্চিমের সূর্যাস্ত থেকে পূবের সূর্যোদয় পর্যন্ত বিস্তৃত ছিল। যে রাজার হুকুম তামিল করত মানুষ, জিন এবং প্রকৃতির প্রতিটি শক্তি। তাকে বলা হতো প্রাচ্য ও পাশ্চাত্যের অধিপতি। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে জুলকারনাইন হিসেবে। কিন্তু গল্পের মোড় ঘুরছে এখান থেকেই। অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন তিনি গত হয়েছেন হাজার বছর আগে, কিন্তু আধ্যাত্মিক সাধক এবং রহস্য সন্ধানী আলেমরা এক অদ্ভুত ইঙ্গিত দেন। তারা বলেন জুলকারনাইন কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর এক বিশেষ বরপ্রাপ্ত বান্দা। আর তাঁকে নিয়ে প্রচলিত আছে আবে হায়াত বা চিরঞ্জীব সুধার সেই অবিশ্বাস্য কাহিনী। বলা হয় তিনি অন্ধকার জগতে প্রবেশ করেছিলেন সেই ঝর্ণার সন্ধানে, যা পান করলে মানুষ কিয়ামত পর্যন্ত অমরত্ব লাভ করে। তিনি কি সেই পানি পান করেছিলেন? যদি করে থাকেন, তবে তিনি আজ কোথায়? কোন রহস্যময় গুহায় তিনি আজও আল্লাহর ইবাদতে মগ্ন? আমাদের চারপাশেই কি তিনি ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন? রহস্যের গভীরতা মাপার আগে আমাদের ফিরে যেতে হবে সেই প্রাচীন সময়ে, যখন পৃথিবী ছিল আদিম ও ভয়ঙ্কর। তখন উত্তরের এক জনপদ থেকে আর্তনাদ আসত। ইয়াজুজ আর মাজুজ নামক এক দানবীয় জাতি পৃথিবীর বুকে ধ্বংসলীলা চালাত। মানুষ যখন দিশেহারা, তখন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হলেন এই রহস্যময় রাজা। তিনি কোনো সাধারণ তলোয়ার দিয়ে যুদ্ধ করেননি। তিনি তৈরি করেছিলেন এক বিশাল লোহার প্রাচীর, যা আজও কোনো এক অজানা স্থানে দাঁড়িয়ে আছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই প্রাচীরের বর্ণনা দিয়েছেন। কিন্তু ভাবুন তো, যে মানুষটি এত বিশাল এক অমীমাংসিত রহস্যের সমাধান করে দিলেন, তার নিজের শেষ পরিণতি কি হয়েছিল? কোনো ইতিহাসে কি তার কবরের হদিশ পাওয়া যায়? নীল নদ থেকে দজলা ফোরাত কিংবা ককেশাস পাহাড়ের কোনো গুহায় কোথাও কি তার সমাধি আছে? উত্তর হল না। এখানেই শুরু হয় আসল রহস্য। অনেক বড় বড় তাত্ত্বিক ও গবেষক মনে করেন জুলকারনাইন মারা যাননি, বরং তিনি এক বিশেষ উদ্দেশ্যে আল্লাহর হুকুমে এখনও পৃথিবীতে অবস্থান করছেন। এই তত্ত্বকে আরও জোরালো করে খিজির আলাইহিসসালামের সাথে জড়িয়ে থাকা বর্ণনাগুলো। কেউ কেউ বলেন খিজির এবং জুলকারনাইন একই অভিযাত্রায় বেরিয়েছিলেন সেই অমরত্বের ঝর্ণা খুঁজতে। খিজির আলাইহিসসালাম সেই পানি পান করে অমরত্ব পেয়েছেন, এটি অনেক বর্ণনায় প্রমাণিত। কিন্তু তাঁর সেই মহান সফর সঙ্গী রাজা জুলকারনাইন কি কেবল মৃত্যুবরণ করে ইতিহাস হয়ে গেছেন, নাকি তিনিও সেই আধ্যাত্মিক জীবনের অংশ হয়ে গেছেন যা সাধারণ মানুষের চোখের আড়ালে? ভাবুন একবার, বর্তমানের এই আধুনিক পৃথিবীতে যেখানে স্যাটেলাইট দিয়ে মাটির নিচের খনিজ মাপা যায়, সেখানে আজও ইয়াজুজ মাজুজের সেই বিশাল প্রাচীর খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? এর কারণ কি এই যে সেই প্রাচীর এবং সেই রাজা উভয়ই একটি ভিন্ন মাত্রায় বা ডাইমেনশনে অবস্থান করছেন, যেখানে সময় আমাদের মতো কাজ করে না, যেখানে বয়স বাড়ে না, যেখানে মৃত্যু স্পর্শ করতে পারে না? আধ্যাত্মিক জগতের গভীরে গেলে আমরা আরও কিছু রোমাঞ্চকর তথ্য পাই। বলা হয় কিয়ামতের আগে যখন পৃথিবী আবার অন্ধকারে ছেয়ে যাবে,
যখন দাজ্জালের ফিতনায় মানবতা বিপন্ন হবে, তখন কি সেই প্রাচীন রাজারা আবার ফিরে আসবেন? ইসলামিক ইস্ক্যাটোলজি বা শেষ জামানা নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেন যে আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে যাদের রিজালুল গাইব বা অদৃশ্য মানব বলা হয়। তারা আমাদের মাঝেই বিচরণ করেন, কিন্তু আমরা তাদের চিনতে পারি না। জুলকারনাইন কি তাদেরই একজন? তিনি কি সেই রহস্যময় পাহাড়ের আড়ালে বসে দেখছেন এই সভ্যতার উত্থান আর পতন? তার চোখের সামনে দিয়ে বয়ে গেছে শত শত সাম্রাজ্য, ভেঙেছে রোমান আমল, এসেছে অটোমান যুগ, আর আজ আমরা দাঁড়িয়ে আছি আধুনিকতার চরম শিখরে। কিন্তু তিনি কি আজও সেই আদিম তেজ নিয়ে অপেক্ষা করছেন আল্লাহর নির্দেশের? এই রহস্যের আরেকটি দিক হল আবে হায়াত। তফসিরের কিতাবগুলোতে এই ঝর্ণার কথা অত্যন্ত গূঢ়ভাবে আলোচনা করা হয়েছে। একে বলা হয় নূর বা আলোর পানি। যে এটি পান করে তার রূহ শরীরের সাথে এমনভাবে গেঁথে যায় যে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বিশেষ অনুমতি ছাড়া তার জান কবজ করেন না। জুলকারনাইন যখন সেই অন্ধকারের রাজ্যে প্রবেশ করেছিলেন, তখন তার সাথে ছিল একদল ফেরেশতা তুল্য মানুষ। তিনি কি সেখানে এমন কিছুর দেখা পেয়েছিলেন যা আমাদের পার্থিব জ্ঞানের বাইরে? পৃথিবীর অনেক সুফি এবং সাধক দাবি করেছেন তারা নির্জন মরুভূমিতে বা গভীর পাহাড়ের চূড়ায় এমন এক দীর্ঘকায় তেজস্বী পুরুষের দেখা পেয়েছেন যার পোশাক প্রাচীন আমলের, কিন্তু যার কণ্ঠস্বর বজ্রের মতো গম্ভীর। তারা তাকে জুলকারনাইন বলে সম্বোধন করেছেন। যদি এই দাবি সত্য হয়, তবে ভাবুন, 1000 বছর ধরে একজন মানুষ কিভাবে একা একটি গুহায় বা নির্জনতায় বেঁচে থাকতে পারেন? কিসের শক্তিতে তিনি আজও জীবিত? আসলে এই রহস্য কেবল একজন ব্যক্তির বেঁচে থাকার গল্প নয়, এটি হলো আল্লাহর কুদরতের এক বিশাল নিদর্শন। আমরা মনে করি বিজ্ঞান সব জেনে ফেলেছে, কিন্তু আল্লাহর সৃষ্টি জগতে এমন কিছু ব্ল্যাক হোল বা গোপন দরজা আছে যা আজও আমাদের কল্পনার বাইরে। জুলকারনাইন সেই দরজার ওপারেই রয়ে গেছেন। তিনি সেই রাজা যিনি দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর হুকুম পালনে নিজেকে বিলীন করে দিয়েছেন। তার রাজত্ব শেষ হয়নি, বরং তা এক অদৃশ্য রূপ নিয়েছে। তাকে নিয়ে যে আতঙ্ক ইয়াজুজ মাজুজের মনে ছিল, সেই একই আতঙ্ক আজও সেই লোহার দেয়ালের ওপাশে বিরাজমান। তারা প্রতিদিন সেই দেয়াল ছিদ্র করার চেষ্টা করে, কিন্তু প্রতিদিন তা আবার আগের মতো হয়ে যায়। কেন? কারণ সেই দেয়ালের রক্ষক আজও জীবিত। সেই রাজা আজও তার আধ্যাত্মিক নজরদারি বজায় রেখেছেন। গল্পের এই পর্যায়ে এসে আমাদের মন থমকে যায়। আমরা কি সত্যিই একা, নাকি আমাদের এই পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে আছে এমন সব রহস্য যা জানলে আমাদের বুদ্ধি লোপ পাবে? জুলকারনাইন সেই প্রাচীন রাজা যার কথা শুনলে আজও আরবের বিদুইনদের বুক কেঁপে ওঠে। তারা বিশ্বাস করে মরুভূমির ধুলো ঝড়ের আড়ালে মাঝে মাঝে সেই মহান রাজার ঘোড়ার খুঁড়ির শব্দ শোনা যায়। তিনি কি কোনো সংকটে থাকা মুমিনকে সাহায্য করতে আসেন, নাকি তিনি কেবল শীষ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন? মানুষের মন বড় বিচিত্র। আমরা যা দেখি না তা বিশ্বাস করতে চাই না, কিন্তু এই মহাবিশ্বে দৃশ্যমান জগতের চেয়ে অদৃশ্য জগতের ব্যাপ্তি কোটি গুণ বেশি। জুলকারনাইন সেই অদৃশ্য জগতের এক জীবন্ত কিংবদন্তি। চিন্তা করে দেখুন তো, আজ থেকে 1000 বছর আগে যে মানুষটি লোহার তামা গলিয়ে এমন এক দেয়াল তৈরি করেছিলেন যা আজ পর্যন্ত কোনো আধুনিক ড্রিল মেশিন বা পারমাণবিক বোমাও খুঁজে পায়নি, তার প্রযুক্তি কি আমাদের চেয়ে উন্নত ছিল না? নাকি সেটি ছিল কোনো মিরাকল বা মোজেজা? যদি সেটি মোজেজা হয়, তবে সেই মোজেজার অধিকারী ব্যক্তির মৃত্যুও কি আর 10টা সাধারণ মানুষের মতো হবে? আধ্যাত্মিক গুরুরা বলেন, যারা আল্লাহর প্রেমে এবং তার দ্বীনের জন্য নিজেদের উৎসর্গ করেন, আল্লাহ তাদের হায়াতে তাইয়িবা বা এক অনন্য জীবন দান করেন। জুলকারনাইন সেই অনন্য জীবনেরই অধিকারী। তিনি হয়তো আমাদের শহরের ভিড়ে ছদ্মবেশী হেঁটে বেড়ান, কিংবা কোনো নির্জন সাগরের পাড়ে বসে কিয়ামতের প্রতীক্ষা করেন। তার দেহ পুরনো হয়নি, তার তেজ কমেনি, তিনি সময়ের ঊর্ধ্বে উঠে গেছেন। কিন্তু প্রশ্ন জাগে, কেন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলেন? এর উত্তর হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের কোনো এক মহাপ্রলয়ে, যখন পৃথিবীর সব শক্তি ব্যর্থ হবে, যখন তলোয়ার আর ঢাল আবারও আধুনিক মারণাস্ত্রের জায়গা নেবে। তখন হয়তো সেই প্রাচীন বীরদের প্রয়োজন হবে। জুলকারনাইন তখন আবার আত্মপ্রকাশ করবেন, তাঁর সেই সুবিশাল সাম্রাজ্যের পতাকা আবার উড়বে।
এটি কেবল কোনো গল্প নয়, এটি একটি বিশ্বাসের গভীর স্তর। ইতিহাসে এমন অনেক রাজা এসেছেন যারা নিজেদের অমর করতে চেয়েছেন, ফেরাউন, নমরুদ, সাদ্দাদ। কিন্তু তারা সবাই ধুলোয় মিশে গেছেন, কারণ তারা চেয়েছেন নিজের জন্য। আর জুলকারনাইন অমরত্ব পেয়েছেন কারণ তিনি চেয়েছিলেন আল্লাহর জন্য। এটাই হলো রহস্যের মূল চাবিকাঠি। এখন নিজেকে একবার প্রশ্ন করুন, আমরা যে জীবন নিয়ে এত অহংকার করি, যে ক্ষমতা নিয়ে দাপট দেখাই, সেই ক্ষমতা কি জুলকারনাইনের চেয়েও বেশি? অবশ্যই না। অথচ সেই শক্তিশালী রাজা আজ মানুষের চোখের আড়ালে। তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে দুনিয়ার ক্ষমতা হলো আল্লাহর দেয়া আমানত। আজ আপনি আছেন, কাল আপনি থাকবেন না। কিন্তু আপনি যদি আল্লাহর হয়ে যান, তবে মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না। জুলকারনাইন সেই আধ্যাত্মিক সত্যের এক জীবন্ত দলিল। তিনি সেই রাজা যিনি কবরিনী, যিনি ইতিহাসের পাতায় বন্দী নন, বরং যিনি সময়ের স্রোতে বহমান এক চিরন্তন রহস্য। ভিডিওর এই শেষ প্রান্তে এসে আমরা এক গভীর উপলব্ধির মুখোমুখি। জুলকারনাইন জীবিত কি মৃত, সেই বিতর্কের চেয়ে বড় সত্য হল আল্লাহর কুদরত চিরঞ্জীব। আমরা যাকে শেষ মনে করি, আল্লাহ সেখান থেকেই শুরু করেন। এই পৃথিবী এক মস্ত বড় ধাঁধা। এখানে এমন অনেক রাজা আজও লুকিয়ে আছেন, এমন অনেক রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে, যা আমাদের সীমাবদ্ধ জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয়। জুলকারনাইনের সেই রহস্যময় জীবনের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে কত ক্ষুদ্র। আমাদের প্রযুক্তি, আমাদের দম্ভ, সবই সেই মহান স্রষ্টার এক সামান্য ইশারায় ধুলোয় মিশে যেতে পারে। হয়তো কোনো এক ঝোড়ো রাতে যখন মেঘের গর্জন শোনা যায়, তখন মনে হতে পারে সেটি প্রকৃতির শব্দ, কিন্তু আধ্যাত্মিক কানে শুনলে মনে হবে এটি সেই প্রাচীর পাহারা দেয়া রাজার তলোয়ারের ঝঙ্কার। তিনি আছেন, তিনি অপেক্ষা করছেন, তিনি দেখছেন। ইতিহাসের সেই মহান রাজা জুলকারনাইন আজও আমাদের এই পৃথিবীর কোথাও নিঃশ্বাস নিচ্ছেন। তিনি সেই রাজা যার কোনো কবর নেই, যার কোনো শেষ নেই। তিনি এক রহস্যময় অস্তিত্ব, যিনি মৃত্যুর সীমানা পেরিয়ে অমরত্বের পথে হেঁটে চলেছেন। আর আমরা কেবল তার পদচিহ্ন খুঁজে বেড়াচ্ছি ইতিহাসের ধুলোমাখা পাতায়। এই পৃথিবী নশ্বর, কিন্তু কিছু সত্য অবিনশ্বর। জুলকারনাইনের কাহিনী আমাদের সেই অবিনশ্বর সত্যের দিকেই ডাক দিয়ে যায়। অহংকার ত্যাগ করে বিনয়ী হওয়াই হলো প্রকৃত রাজত্ব। কারণ সত্যিকারের রাজা তো তিনি, যার রাজত্ব মৃত্যুর পরেও শেষ হয় না। আজ এই পর্যন্তই। এই রহস্যময় রাজার গল্প আপনার মনে কী প্রভাব ফেলল? আপনি কি বিশ্বাস করেন তিনি আজও আমাদের মাঝে আছেন? কমেন্টে আপনার মতামত জানান। হয়তো আপনার কোনো একটি তথ্য খুলে দিতে পারে ইতিহাসের অন্য কোনো রুদ্ধদ্বার। আল্লাহ আমাদের সবাইকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন।